সাংবাদিকরা জেগে উঠছে। বাংলাদেশে 91 এরশাদ বিরোধী আন্দোলন তখন সফল হলো যখন সাংবাদিকরা জেগে উঠলো এবং সাংবাদিকরা ধর্মঘট করলো, সংবাদপত্র ছাপাবে না। সেদিন কিন্তু এরশাদের পতন নিশ্চিত হয়। ঠিক তেমনি বাংলাদেশের যে কোনো আন্দোলনে, যে কোনো ইস্যুতে সাংবাদিকরা যখন জেগে উঠে, সে আন্দোলন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়। আমরা ঢাকা থেকে নোয়াখালী বিভাগ চা আন্দোলনের সূচনা করেছিলাম, যে আন্দোলনের ঢেউ আজকে বাংলাদেশ শুধু নয়, নোয়াখালী শুধু নয়, নোয়াখালীর গ্রামে গঞ্জে, কোম্পানিগঞ্জের প্রান্তে আজকে যে তরঙ্গ ঢেউ তুলেছে, আমি বিশ্বাস করি আপনাদের এই আন্দোলনের পরিসমাপ্তি করবে বিজয়ের মাধ্যমে। সম্মানিত আমার এলাকাবাসী, আমরা স্পষ্টতা বলতে চাই, এখানে কোনো ভুলের পুনর নাই। স্পষ্টতা বলতে চাই যে আমরা রাজনীতিতে মতপার্থক্য আছে, নির্বাচনে মতপার্থক্য আছে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমাদের স্বার্থের প্রশ্নে, মৌলিক প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমাদের ঐক্য আছে। এই প্রশ্নে কেউ মনে করবেন না যে আমরা এক এক দল, এক একজন এক এক প্রার্থী, এটা ভুলে যান। আমাদের স্বার্থ আমরা খুব ভালো করে বুঝি। নোয়াখালী বিভাগ বাংলাদেশের 19টা প্রথম দিকে ব্রিটিশ আমলের যে জেলা, তার মধ্যে সর্বপ্রথম যে পুরনো জেলা নোয়াখালী, সেই নোয়াখালী জেলা ঐতিহাসিক ভাবে অত্যন্ত পুরনো জেলা। সেই জেলা বাংলাদেশ যেমন সব জেলাগুলো প্রায় বিভাগ হতে চলেছে, তারই মতো নোয়াখালী জেলাকে যেভাবে বিভাগ চাই, এই দাবিকে না মেনে নতুন কোন জেলার দাবি, বিভাগের দাবি আমরা মানবো না। আমরা চাইবো বর্তমান সরকারকে বাধ্য করব, তারা যেখানে এটা যেন মনে না করে অন্যদের সাথে আমরা পিছিয়ে আছি। আমি মনে করি বাংলাদেশটা ঢাকা শহর, নোয়াখালী না চাইলে ঢাকা শহর চলবে না। নোয়াখালী চাইলে ঢাকাকে অচল করতে পারে, নোয়াখালী চাইলে বাংলাদেশকে অচল করতে পারে। সেই চট্টগ্রাম কক্সবাজার থেকে ঢাকা যেতে হলে নোয়াখালী উপর দিয়ে যেতে হয়, কিন্তু নোয়াখালী চায় চট্টগ্রাম সহ বাংলাদেশকে অচল করা সম্ভব। আমি স্পষ্টত বলতে চাই সরকারের কাছে, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আপনার ভিত্তি কি আপনি জানেন? আপনার জনগণের যে সমর্থন, সেই সমর্থন আমরা চাইলে আপনি আছেন, আমরা না চাইলে আপনি নাই। স্পষ্টত আমাদের অবস্থান পরিষ্কার। আমরা নোয়াখালী বিভাগকে নিশ্চিত না করে নির্বাচন পর্যন্ত যেতে দেবো না। আপনাকে নির্বাচনের আগেই আপনি ঘোষণা করবেন যে এখানে আপনার নোয়াখালী বিভাগকে ঘোষণা করে আপনি নির্বাচনের দিকে যাবেন, আশাবাদ রাখতে চাই। এবং নির্বাচন আপনি নিশ্চয় চাই এবং ফেব্রুয়ারিতে চাই, তার আগেই নোয়াখালী বিভাগ ঘোষণা করবেন। আপনি নোয়াখালী বিভাগ ঘোষণা করে নির্বাচন পর্যন্ত ক্ষমতা থাকতে পারবেন কিনা তারও তো নিশ্চয়তা নাই। যদি আমরা না চাই, আপনার বিধায়ক কিন্তু হাসিনার মতো হতে পারে, আপনাকে হয়তো পালাতে হতে পারে, কিন্তু জনতার দাবি যদি অনুদান করতে পারত